আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ঠাকুর, আজ থেকে 24 বছর আগে আমি সনাতনকে দিয়ে বড় তরফের প্রথম সন্তানকে হত্যা। मुझे सब याद आ गया। दरअसल 24 साल पहले আমি একটা লরি চালাতাম, আর সেই লরিটা অ্যাক্সিডেন্ট করেছিল রাজমহলের বড় রাজাবাবুর গাড়ির সঙ্গে। বড় রাজাবাবু মারা যান তাতে। এটা কি দুর্ঘটনা? দুর্ঘটনা এটা, হ্যাঁ কি না বলো? নেই, তো অ্যাক্সিডেন্ট ছিল না। আসলে আমাকে পয়সা দেওয়া হয়েছিল রাজাজির গাড়িটাকে ঠুকে দেওয়ার জন্য। হ্যাঁ, আমার মালিক সীতারাম চৌবে আমাকে পয়সা দিয়েছিল আর বলেছিল রাজাজির গাড়িটা ঠুকে দিতে, যাতে ওই গাড়িতে থাকা দুজন প্রাণে না বাঁচে। মানে খুন? দুর্ঘটনার মতন করে তুমি দুটো মানুষকে খুন করেছো পয়সা খেয়ে? আর সত্যিটা লুকানোর জন্য তুমি এই ট্যাঙ্কের ভেতরে বসেছিলে লুকিয়ে? এই এবার লকাপে চল, আমাদের আরো কিছু জেরা করা বাকি আছে। আসল সত্যিটা তো স্বীকার করেই নিল, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার থানায় নিয়ে গিয়ে কিছু অফিসিয়াল স্টেটমেন্ট নিতে হবে, তারপর যা কিছু জানতে পারবো সব এসপি ম্যাডামকে জানাবো। এই চল এই জল অনেক দূর গড়াবে স্যার। এরপর একে একে রাজমহলের রহস্যের পর্দা ফাঁস হবে। বড়মার চোখের জলের হিসেব হবে। মানুষটা 24 বছর ধরে ঘর বন্ধ হয়ে অপেক্ষা করেছে, আর নয়, কিছুতেই নয়। রাজমহলের আসল বাড়ির সম্বন্ধে এটা আপনাদের বংশের সকলেরই মাধুরীতে এরকম লেখা থাকে নিশ্চয়ই। আদিত্য আর ইন্দ্রর গলার মাদুলি তো রাখাই আছে ঠিক মতো, চুরি তো হয়নি। বড় তরফের সন্তানের নামে রাখা বাক্সটা তো ফাঁকাই থাকার কথা। ঠাকুর, আজ থেকে 24 বছর আগে আমি সনাতনকে দিয়ে বড় তরফের প্রথম সন্তানকে হত্যা করিয়েছিলাম। অঙ্কুরে বিনাশ করেছিলাম তার অধিকার। তারপর একে একে বড় তরফ আর সনাতনকেও আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, কারণ সনাতন বিশ্বাসঘাতকতা করতে গেছিল। তবে কি সে সেদিন সফল হয়েছিল? মারেনি সেদিন সেই বাচ্চাটাকে, বাঁচিয়ে রেখেছিল। তাই যদি হয়, তাহলে সেই শিশু তো আজ আর শিশু নেই। রুদ্ররূপ সান্যাল কি সত্যি চেনে তাকে? আর সেই উত্তরাধিকারী বড় তরফের একমাত্র সন্তান, সে কি নিজে জানে তার বংশ পরিচয়? প্রশ্ন প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন ভিড় করে আসছে মাথায়, তার কারণ তুমি। হঠাৎ করে একসঙ্গে সব দিক থেকে ঝড় তুলে দিয়েছো। উত্তরাধিকারী আর বড় তরফের মৃত্যু রহস্য নিয়ে একসঙ্গে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কিন্তু কেন?
কি চাও তুমি? রুদ্ররূপ সান্যাল কি আমায় ঠকাচ্ছে? কিন্তু কাগজখানা তো আসলে ছিল। ঠাকুর, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এত বছর ধরে এত কষ্ট করে বুদ্ধি করে আমি এই জায়গা তৈরি করেছি শুধুমাত্র নিজের জন্য। এক লহমায় তুমি সবকিছু ছিনিয়ে নেবে, কেড়ে নেবে আমার থেকে আমার সিংহাসন। পারবে না, কেউ পারবে না। এটা তো হওয়ার কথা নয় ঠাকুর। আমি রাজমহলের ছোট রানী, সব উত্তরাধিকার আমি নিজের হাতের মুঠো থেকে গলতে দেব না, এক টুকরো জমি ছাড়বো না। এই আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম। তার জন্য যদি আমায় শত্রুপক্ষের সাথে হাত মেলাতে হয়, আমি তাই করব। হ্যাঁ, করব। ম্যাডাম আমায় ডেকেছিলেন? ছোট কুমার কি আজই মানে এক্ষুনি অন্য সংশোধনাগারে সরানোর ব্যবস্থা কর। ওকে ইওর হাইনেস। কিন্তু কেন? আজ রাতে সংশোধনাগারে অগ্নিকাণ্ড ঘটাতে হবে। আগুন লেগেছে! আগুন লেগেছে! আরে কে কোথায় আছো? বাঁচাও! আরে আগুন লেগেছে! ও ভাই! আরে ভাই! আরে ওদেরকে ছাড়ো! নিয়ে এসো! পুরো মারবো নাকি আমি? আরে জীবনে অনেক কিছু করা বাকি আছে, নিয়ে এসো! আরে ভাই! ট্রান্সফার করতে হবে। বল না ভাই! চল 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 চল! স্যার, স্বাগতা দিদির কাছে সব খবর পৌঁছে গিয়েছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব সীতারাম চবেকে ধরতে হবে। আচ্ছা স্যার, টাকা দিয়ে মানুষ খুন করলো, কিন্তু কেন বলুন তো? সেটা পরের কথা। এসপি ম্যাডামের সামনে সবটা ডিনাই করে গেল লোকটা। ভাই, ফুলকি, তুমি পেরেছিস? কি হয়েছে? এই কি অবস্থা? এরকম কেন করছো তুমি? একটা বিরাট বড় ঘটনা ঘটেছে। রুদ্র যে সংশোধনাগারে আছে সেখানে আগুন লেগেছে।